প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। এক্স্যাক্টলি। তো সেখান থেকে আমার মনে হয় যে সবকিছুই আসলে সমস্যা তো একটা না, অনেকগুলো সমস্যা এটার সাথে সম্পৃক্ত। তো গতকাল স্বপ্ন বুবলি শাকিব খানকে টেলিফোন করে হাউমাউ করে কাঁদলেন। মানুষের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। দেখো, উনি করবেন তো এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন, তো সেটা মানুষের ভালো লাগা, ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ। বললেন, আমার জীবনটা এভাবে আর নষ্ট করো না, দয়া করে যেমন আছো তেমনই থাকো, বিয়ে করো না, অপুকে কখনোই বিয়ে করবে না। আমি তোমার জীবনে অতীত হতে চাই না, আমি তোমার জীবনের বর্তমান হতেই চাই। ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে, নেভার এভার এভার। আমার প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, সো এই তিনটা এক জায়গায় সীমাবদ্ধ। দেখো, তার প্রতি আমার অনেক রাগ ছিল, কবে জানি না, তবে অবশ্যই তার জায়গা থেকে আবার তার যে দায়িত্ববোধের জায়গাটা দেখেছি, তখন না একটা মা হিসেবে, একটা মেয়ে হিসেবে, একটা স্ত্রী হিসেবে, একজন প্রেমিকা হিসেবে মনে হয়েছে যে না থাক, মানুষটাকে মিসইউজ করেছে। আমার জানার ভুল ছিল, আমি একটু না রাগী প্রকৃতি, তো সকলেই জানে। একটা অন্যায় তো করেছে, হ্যাঁ, তখন সরি বলেছে তোমাকে এসে পরে যে না, এটা বলবো না, এটা একান্ত আমার আর তার। আচ্ছা, আমি বুঝে নিলাম। শাকিব খান অপুকেই চান এবং শাকিবও অপুকে ছাড়া কিচ্ছু বোঝে না। অপু বিশ্বাস জানান, তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজের মধ্যেই থাকেন, মাঝে যতটা সময় পান সেই সময় সন্তানকে নিয়ে কেটে যায়। অপু জানান, তিনি তার মতন করেই ভালো থাকবেন, তিনি তার মতো করে শাকিব খানকে ভালোবেসে যাবেন। এদিকে শাকিব খানকে পুনরায় বিয়ে সম্পর্কে নায়িকা অপু বিশ্বাস বলেন, শাকিবকে তো তালাকি দেননি অপু বিশ্বাস, দ্বিতীয় বিয়ের প্রশ্নই ওঠে না। অপু বিশ্বাস আরো জানালেন, শাকিবের পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো সময় পার করছেন তিনি।